দেখো গোবিন্দভোগ চাল দিয়ে থোড় দিয়ে আমি একটা খুব সুন্দর থোড়ের পোলাও বানানো তোমাদের শেখাবো। আমি কি করে থোড়ের পোলাওটা বানিয়েছি দেখাচ্ছি। দেখো থোড়গুলোকে আমি খুব ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে এবারে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। এবার আলু পেঁয়াজ ভাজাটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই অল্প পরিমাণে ঘি দেবো, মানে রান্নাটা ঘিতেই হবে, তেলটা অল্প আছে, তেলের মধ্যে অল্প পরিমাণে ঘি দেবো। ঘি দিয়ে এবার গোটা জিরে, তেজপাতা, হিং, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এইবারে তোমার এই গোবিন্দভোগ চাল দেবো। গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পরে যে চটকানো থোড়টা আছে, সেই চটকানো থোড়টা এই গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেবো। চালটা কিন্তু পুড়ে যেন না যায় দেখতে হবে, চালটাকে সিম করে ভাজতে হবে। এবার দেখো থোড়, আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি। থোড়ের মধ্যে আলু, পেঁয়াজ যা কিছু আছে সব কিছু দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজটা ভাজাই ছিল। তারপরে নুন দেবো, হলুদ দেবো, মিষ্টি দেবো পরিমাণ মতো, আর আদার রস দেবো। দিয়ে আবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে উপর দিয়ে একটু কয়েকটা কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, কারণ পোলাও যেহেতু, এই যে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। জল দিয়ে এবারে আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দেবো, জল দিয়ে নামিয়ে